সব সময় যে শিষ্যের থেকে বয়সে বড় হবে তার কোনো অর্থ নেই, ছোটও হয়, সেক্ষেত্রেও প্রণাম করা যায় তার যোগ্যতা এবং তার স্থান বিচার করে। আজকে মহাজন যাকে প্রণাম করছেন তিনি হলেন প্রণামঃ কলিযুগ, কলিযুগকে প্রণাম করেছেন। কিন্তু কলিযুগ কি প্রণাম গ্রহণ করার যোগ্য, বা কলিযুগকে কি আমরা প্রণাম করতে পারি? আমাদের যুগ কটা গো? চারটে, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। এই চারটে যুগের মধ্যে সব থেকে খারাপ কোনটা? কোনটা খারাপ বাবা? কলিযুগ। মায়েরা কি বলেন? হ্যাঁ বলছে, যার খায় যার পরে তারই নামে বদনাম করে। কলিযুগ খারাপ, মেনে নিলাম। এটা শুধু আপনি আমি বলতাম তাহলে মানা যেত যে কলিযুগ খারাপ, আমাদের তো বুদ্ধি কম কম, আমরা বলতেই পারি, খারাপ ভালো বিচার করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু শুধু আমরা বলছি না, বহু মহাজনেরা বর্ণনা করে গেছেন। তার মধ্যে একজনের কথা বলি, যার নাম হলো পদকর্তা তুলসী দাস। তিনি লিখছেন কলিযুগ কেমন কেমন হবে, কেমন হবে। কারণ যে পরিস্থিতিটা আজকে আমরা দর্শন করছি, এই যে পরিস্থিতি, এখন যে উত্তপ্ত পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আমার দাদুরা যে যারা বসে আছেন তারা তাদের সময়কালে দেখেন। হঠাৎ করে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি, চারিদিকে অনাচার, অত্যাচার, ব্যভিচার, মিথ্যাচার চারিদিকে ভরে গেল। তো আপনি আজ থেকে 50 বছর আগে দেখেননি, ভাব ধারণা করতে পারেননি এই পরিস্থিতি। কিন্তু মহাজন কলিযুগে তিনি বর্ণনা করছেন কলিযুগটা কেমন হবে, তার আগে বর্ণনা হয়ে যাচ্ছে। তিনি লিখছেন কলিযুগে सच कहे तो मरे लट्ठा झुटाओ जगत भुलावरे, गोरस गली गली घूमे भाई रे, सुरा बैठलो बिकाय, सुरा बैठलो बिकाय रे, घर का बहुरी प्रीत ना पावे, प्रीत चरावे राशि, कलियुग तेरा तमाशा देख दुख लगी और हंसी, दुख लगे और हंसे। কলিযুগে কেমন হবে? সত্যি গাই তোমারই লাঠটা, সত্যি কথা যে বলবে সেই লাঠির মার খাবে। ঠিক বলেছে না ভুল বলেছে গো? ঠিকই বলেছেন। যে সত্যি কথা বলবে তার কপালেই কষ্ট দুঃখ বেশি। পাড়ায় যে মা সবার মুখের উপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে কারো মিলমিশ হয় না। আর যে মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারবে সে সবার কাছে প্রিয় মানুষ। ঝুটাও জগৎ ভুলায় রে, পুরো জগৎটাকে মিথ্যে ভুলিয়ে রাখবে। গোরস গলি গলি ঘুমে ভাই রে, গোরস মানে গোরস মানে গো মানে কি? গো মাতা বলি না, তো গো মানে গাভী। তো গোরস গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে। কে দুগ্ধ নেবে? কে দুগ্ধ নেবে? মানুষ নেবে না। যিনি দুগ্ধ বিক্রয় করবেন গোয়ালা, তাকে তার দুগ্ধ বিক্রয় করার জন্য গলিতে গলিতে আসতে হবে, প্রচার করা লাগবে। সুরা বৈঠলো বিকায় রে। যে জঙ্গলে গিয়ে যদি মদ দোকান খুলতে পারো, জঙ্গলে চলে যাও, লোকালিটিতে থাকার দরকার নেই। গলিতে গলিতে আসতে হবে না, জঙ্গলে গিয়েও যদি সে বসতে পারে তাকে প্রচারও করতে হবে না, আর গলিতে গলিতে বলতে হবে না কে মদ নেবে। ওইখানে গিয়ে মানুষ ভিড় জমিয়ে ফেলবে। মহাজন তাই লিখছেন ঘর কা বাউরি প্রীত না পাওয়ে, মানে প্রীত কথার অর্থ হচ্ছে ভালোবাসা, প্রেম। সুন্দরী বউ, ফর্সা বউ, কালো বউ, শিক্ষিত বউ, গ্রামের বউ, শহরে বউ, যেমনই হোক পরের বউকেই বেশি ভালো লাগে। ঘর কা বাউরি প্রীত না পাওয়ে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে বাজারের দাসীরা। তাই মহাজন কলিযুগের অবস্থা দেখে হেসেছেন। তিনি হেসেছেন এই কারণে, তিনি ভাবছেন যে তাহলে এইরকম পরিস্থিতি যদি আসে মানুষের উদ্ধার কিসে হবে? আপনারাই বলুন তো বাবা, এখানে আমরা যতজন বসে আছি সারাদিনে যদি 100টা কথা বলি তার মধ্যে প্রায় 90টা আমরা মিথ্যে কথা বলি। বলি না? বলি
আমাদের উদ্ধার কি করে হবে? এত খারাপ গুণ থাকা সত্ত্বেও মহাজন সত্যজিৎ দাপরকে প্রণাম না করে কলিযুগকে প্রণাম করলেন। এর কারণ তিনি বললেন, কেন প্রণাম করেছি? ওই যে পরের লাইনটা বলছে সর্বযুগ সাথ, কলিযুগ সব যুগের সাথ বললেই হলো। সত্য যুগের মানুষ সবসময় সত্যি কথা বলতো, 4 ভাগে 4 ভাগই সত্য। ত্রেতার যুগে 1 ভাগ মিথ্যা প্রবেশ করলো, 3 ভাগ সত্য 1 ভাগ মিথ্যা। তারপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা, কলিযুগে 3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্য। তো বাবা তাহলে যে যুগ খারাপ তাকে তুমি সার বললে হবে? বলে কেন? শাস্ত্রে তো বলেছে কৃতে যদ্ধায়তে বিষ্ণু সেইতং যজতে মখাই তাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনা কলৌ তৎ হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, তারপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। ধ্যান করতে হলে সংসার পরিত্যাগ করতে হবে, যজ্ঞ করতে হলে খরচ করতে হবে, পূজা করতে হলে আলাদা করে সময় বার করতে হবে। আপনি বলুন আপনি কোনটা পারবেন? কোনটাই হবে না। আপনি বলবেন কেন? আমি তো রোজ জল তুলসী দাও না, পূজা তো করি। আরে বাবা এত ব্যস্ত মানুষ আমরা, ভগবানকে জল তুলসী দিতে 10 থেকে 15 মিনিট টাইম দেয় সাধারণ পরিবারে, মন্দিরের কথা বাদ দিই। হ্যাঁ, চন্দন মর্দন পর্যন্ত গল্প চলছে। হ্যাঁ বল না, দেরি আছে। শুধু যেটুকু সময় নিবেদন করবে ওইটুকু সময় বাদ, তা আবার ইশারায় হয়ে যাচ্ছে, মন বসছে না। এতই ব্যস্ত আমরা, এতই ক্ষীণ সময় আমাদের। যাগযজ্ঞ তপস্যা কোনোটাই আমরা আত্মনিবেদন করে করতে পারি না। যতটুকু করি পুরোটাই সার্থক। হে গোবিন্দ, এবছর পুজোয় এসেছি, পরের বছর পুজোর মধ্যে আমার ছেলে চাকরিটা হয়ে গেলে বাতাসাটা দিয়ে যাব, 50 কেজি বাতাসা হরি লুটে দেবো। চাকরি না হলে 50 বাতাসা আর আসবে না। ভালোবাসাটা ওর সাধ্যে। কিন্তু কলিযুগের এমন একটা সাধনা তিনি নিয়ে এলেন, হরিনাম। তোমাকে এই যে পূজা করেন, যজ্ঞ করেন, যাই করেন, আপনাকে তিথি নক্ষত্র সময় বিধি নিয়ম বহু কিছু মানা লাগবে। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, কতজন পাঁজি দেখে তিথি নক্ষত্র দেখে এসেছেন? একটু হাত তোলেন দেখি। যে আজকে এই সময়টা ভালো, শুভ মুহূর্ত, এই সময় যাব, দেখে এসেছো? সাধনা করতেই তো এসেছো, দেখে আসো। এটাই হচ্ছে কলিযুগের সাধনার সুযোগ সুবিধা। রাত 2টার সময় যদি আপনার গোবিন্দের কথা মনে পড়ে, আপনি পূজায় বসতে পারবেন না। কিন্তু রাত 2টার সময় যদি ভগবানের কথা আপনার মনে পড়ে, গোবিন্দের কথা মনে পড়ে, আপনি বিছানাতে শুয়ে শুয়ে হরিনাম করতে পারবেন। এতেই উদ্ধার হয়ে যাবে। এত সুযোগ সুবিধা তুমি কোথায় পাবে? যে সাধনা তিথি নক্ষত্র দিন ক্ষণ বিধি নিয়ম আচার আচরণ কিচ্ছু মানা লাগে না। যে অবস্থায় আছো, যেখানে আছো, যেভাবে আছো, যে পরিস্থিতি আছো, সেইখানে বসে যদি গোবিন্দকে হা গোবিন্দ বলে কাঁদতে পারো, একটু হরিনাম তুমি বদনে গাইতে পারো, তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে। তোমাকে ভবনদী পারাপারের চিন্তা করতে হবে না। হাতে করো কাম আর মুখে বলো না, এই হলো আমাদের কলিযুগে উদ্ধারের পথ। এমন সহজে যেখানে উদ্ধারের পথ উদ্ধার হয়ে যায়, সে যুগের মতো যুগ হবে না, আর হবার নয়। এখন বাবা আমাদের সুযোগ সুবিধা খুব ভালো। আগে কিছু জিনিস কিনতে হলে মার্কেটে যেতে হতো, এখন যেতে হয় ওই ফোনে অর্ডার করলে বাড়িতে চলে আসে, বাড়িতে বসে বসে পেয়ে যাচ্ছে। তো ভাবুন, এই যে রাধা গোবিন্দের প্রেমটা আমরা আস্বাদন করি, এটা কোথায় ছিল? বৃন্দাবনে বা গোলকে লুকায়িত প্রেম ধন, সেখানে আপনাকে যেতে হবে আনতে, তাই তো? কিন্তু আমার নিতাই গৌর ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। কষ্ট করে আর কোথাও যেতে হবে না, একদম ঘরে ঘরে এসে পৌঁছে দিয়েছে। পৌঁছে দিয়ে কি বলছে জানো? ধরলার কিশোরীর প্রেম। হ্যাঁ গো, কিশোরী মানে কি গো? কিশোরী মানে কে? কিশোরী মানে কে? কিশোরী কাকে বলে? কার নাম কিশোরী? কিশোরী কার নাম? কার নাম? তো কিশোরী কিশোরী গান হয় না? কিশোরী কিশোরী গান হয়। এই জন্যই তো জিজ্ঞেস করছি। এখন আমি কিশোরী বলে চলে যাব, এ কোন কিশোরী ধরে নিয়ে বসে থাকবে? বোঝানো মুশকিল। কিশোরী হলে না শ্রীমতী রাধারানী। এই কিশোরী টেম্পোরারি, এবছর দেখতে পাচ্ছ, পরের বছরে খুঁজেও পাবে, তখন অন্য কিছু চলে আসে। আর এই কিশোরী সবার হৃদয়ের মধ্যে বিরাজমান। তা কৃষ্ণ প্রেম দিল না রাধা প্রেম দিল? কার প্রেম দিল?
ধরো লহরে কিশোরীর প্রেম, তার মানে কার প্রেম? রাধারানীর প্রেমটা দিল কেন? কৃষ্ণ প্রেম দিল না কেন? রাধারানীর প্রেমটা দিল কেন? রাধারানীর মতো করে তো গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে না। কেউ ভালোবাসতে পারে না, রাধা মতন রানীর মতো করে কেউ ভালোবাসতে পারবে না, কেউ না। তাই কিশোরীর প্রেমটা আমাদেরকে দিয়েছে, তার প্রেমটা আমরা লাভ করে যেন এক বিন্দু হলো গোবিন্দকে সেরূপ ভালোবাসতে পারি। তাই বলছে তোমরা কিশোরীর প্রেমটা নাও, ধরো না। কিংবা ধরবে তো এই হাতগুলো বের করে ধরো। ধরো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, প্রাণ গোর ডাকে আয়, বউ ডাকে আয়, নিতাই ডাকে আয়, প্রাণ গোর ডাকে আয়, বউ ডাকে আয়, ধরো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, আমার শান্তিপুর ডুবু ডুবু নদী হেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী হেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার নদীতে জল বেশি হলে কি হয় গো? কি হয়? নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হয়? বন্যা হয়। কিভাবে বন্যা হয়? অতিরিক্ত জলের কারণে নদীর যে বাঁধ থাকে সেই বাঁধটা ভেঙে গিয়ে নদী নিজের গতিপথ ছেড়ে দিয়ে অন্য পথে প্রবাহিত হলে এলাকা জলমগ্ন হয়। এখানে তাই হয়েছে। বলছে শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুরটাকে তো ডুবিয়ে দিয়েইছে, তারপর বলছে কুলটা ভেঙে গেছে। মানে বাঁধ শব্দের ভালো শব্দ হচ্ছে কুল, তো কুলটা ভেঙেছে। এর ফলে কি হলো? যেমন নদী এখান দিয়ে যাচ্ছে, কুল ভেঙে গেলে এদিকে জল চলে আসে। আমার গৌর হরিদেবী ভারতবর্ষের মাটিতে হরিনামের প্রচার করেছিল, এটা ইংল্যান্ডে গেল কি করে, অস্ট্রেলিয়ায় গেল কি করে, আমেরিকায় গেল কি করে? বন্যা হয়েছে বলেই না। কোন কুল তিনি আর রাখলেন না, কুলটা তিনি ভেঙে দিয়েছেন। কোন কুল? জাত কুলা ভেদা ভেদ আর রইল না। তুমি মুসলিম হরিনাম তুমি গাইতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারবে না, এমন কোন নিয়ম আর রইল না। আমার গৌর হরি চাঁদ কাজীকে কুল দান করলেন, আবার এদিকে জবন হরিদাসকেও তিনি উদ্ধার করে দিলেন। তাই বলছে কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ভাঙিয়া ঢেউ বাজনা লাগলো ঘোড়ার গায়ে, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিলে লাগলো ঘোড়ার গায়ে, ধরো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, হরি হরি বল হরি বল, ধরো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় গোর ডাকে আয়, বউ ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় গোর ডাকে আয়, ধরো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো রে কিশোরীর প্রেমে নিতাই নিতাই গৌর হরি 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 বল হরি নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। সেই প্রেমরস আস্বাদিতে সবাই মিলে আমাদের একত্রিত হবা। আজকে যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করব, আমাদের এই পশ্চিম বাংলার একজন ভক্তের কথা। আমরা যারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ পূর্ণার্থী বৃন্দাবনের মাটিতে গিয়ে ধুলাই গড়াগড়ি দেয়, তিনি হলেন কে? বৃন্দাবনে মূলত কাকে দর্শন করার জন্য মানুষ চায়? যে বিগ্রহ পৃথিবীর আর কোথাও নেই, একমাত্র বৃন্দাবনে আছে। কে গো? শুনতে পাচ্ছেন? একটু জোরে বল। বাঁকে বিহারী লাল বাবা। বাঁকে বিহারী লালের বিগ্রহ না বৃন্দাবন ছাড়া কোথাও নেই, কোথাও নেই, আর কোথাও হবেও না, কোনোদিন হবে না। রাধা গোবিন্দ মন্দির, মদন মোহন মন্দির, ইস্কন মন্দির এখন বিভিন্ন জায়গায় হচ্ছে, হবে, বহু জায়গায় হবে। একাধিক মন্দিরের
বা বিগ্রহের একাধিক নাম আপনি বহু জায়গায় পাবেন, কিন্তু একাধিক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু বাঁকে বিহারী মন্দির বৃন্দাবন ছাড়া কোথাও নেই। কারণটা কি আপনারা সবাই জানেন, আমাদের নীলাচল ধাম। নীলাচল ধাম মানে, নীলাচল ধাম মানে কোন জায়গা মা? পুরী ধাম। পুরী ধামে যে জগন্নাথ রয়েছে, এই কলিযুগে কিন্তু নবদ্বীপ ধাম নয়, 4 যুগের 4 ধামের মধ্যে কলিযুগে হলো কিন্তু নীলাচল ধাম বা জগন্নাথ ধাম। তো সেই জগন্নাথ ধাম আমরা সবাই জানেন, জগন্নাথ কিন্তু জগন্নাথ ছিলেন না, তিনি নীল মাধব ছিলেন। নীল মাধব থেকে ইন্দ্রদ্যম্ন রাজার কারণে তিনি আত্মপ্রকাশ করেছিলেন জগন্নাথ দেব রূপে। তদ্রূপ যে বাঁকে বিহারীকে আমরা দর্শন করি, তিনিও কিন্তু বাঁকে বিহারী ছিলেন না, তিনি মাধব থেকে বাঁকে বিহারী রূপে আত্মপ্রকাশ করেছিলেন। এবং যার জন্য বা যার কারণে বা যে ভক্তের কারণে বাঁকে বিহারী আত্মপ্রকাশ করেছিলেন, গর্বের বিষয় সেই ভক্ত আমাদের পশ্চিম বাংলার ভক্ত। সে ভক্ত আমাদের পশ্চিম বাংলার মাটি, এটা আমাদের গর্ব। তা আসুন আগে তার নামের অর্থটা আমরা জানি। বাঁকে বিহারী লাল, বাঁকে শব্দের অর্থ কি? আমার বাঁকে কাকে বলে গো? বাঁকে শব্দের অর্থ, বাঁকে শব্দের অর্থ জানো না? বাঁকা, বাঁকে মানে বাঁকা। হ্যাঁ গো, ভগবান বাঁকা না সোজা গো? যার নাম শুনতে এসেছো তার নামে বদনাম করে দিয়ে যাচ্ছ, বাঁকা। ভগবান বাঁকা? এত বড় কথা বলতে পারলে? আর এদিক থেকে কিছু জন বলছে সোজা, মায়েরা বলছে বাঁকা। পেছন দিকে জেগে আছে না সব ঘুমিয়ে গেছে কে জানে? বলি জেগে আছো না? ভগবান বাঁকা না সোজা গো? সোজা। বলছে বাঁকাই যখন কীর্তনিয়া একটু গন্ডগোল বলছে, তাহলে সোজাই নিশ্চয়ই হবে, বলে সোজা। হরি বল হরি বল। ভগবান 3 ঠাঁয়ে বাঁকা, একটা দুটো নয়, 3-3টে বাঁক ভগবানের দেহে। হ্যাঁ, ওই চরণে একটা, কোটি দেশে একটা, গলদেশে একটা, 3 জায়গায় বাঁকিয়ে দিয়েছে রাধা রানী। হরি বল হরি বল। ও মা, তার ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কিরকম হবে? যাদের দেশে রাজাই বেঁকে বসে আছে, প্রজারা আর কেমন হবে? তাই তো ভক্তরাও সব বাঁকা। আপনারা নয়, আমার মতো ভক্তরা বাঁকা। হরি বল হরি বল। কিন্তু সমস্যাটা ওইখানে নয়, হিসেবটা ঠিক আছে। সমস্যাটা হলো এই জায়গায়, ভগবানের দেহটা বাঁকা আর আমাদের মনটা বাঁকা। যার দেহ বাঁকা তাকে দিয়ে তবু চলা যায় বাবা, যার দেহ বাঁকা সার্জারি করে সোজাও করা যাবে, কিন্তু যার মন বাঁকা তার সঙ্গে থাকা তোমার মতো কুটুটি আর কিট্টি লোক পৃথিবীতে, সেই জানে সংসার করার কি জ্বালা। আর মনের এখনো সার্জারি বেরোয়নি। এই যে একটা বাঙালি প্রবাদ প্রিয় মানুষ, তো বাঙালি একটা প্রবাদ ব্যবহার করে কথায় কথায়, আগে শুনতাম ঠাকুমাদের মুখে, কয়লার কালি যায় না ধুলে আর মানুষের স্বভাব যায় না মূলে। এটা আগেকার বলতো না সব। হ্যাঁ, তাই কথাটা ঠিক না ভুল বলেন দেখি বাবা? ভুল, ঠিকই বল। কয়লার কালি যেমন ধুলে যাবে না, আর মানুষের স্বভাব যদি মূল থেকে স্বভাব হয় সে কখনো যাবে না। মহাজন বলছে ভুল। কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে, আর মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। দেখো দেখো দস্যু রত্নাকর, সে তো ছিল ডাকাত দস্যু, আমার রাধা মুনির কৃপা পেয়ে, আমার নারদ মুনির মতো সাধুর সঙ্গ করে সে তো হলো বাল্মীকি। জাগাই মাধাই তো ছিল কত পাপী, আমার নিতাই চাঁদের চরণে পেয়ে, আবার চপলে গোপাল আমার গৌরী চাঁদের
দুষ্ট দুরাচারীরা এ জগৎ মাঝারে পাপী থেকে তারা সাধু হয়েছে, পাপী থেকে তারা হরি নামের গুণে সাধু হয়েছে। যদি সঠিক সাধুর সঙ্গ করা যায় হয় গো মা হয়, কয়লার কালি হয়তো ধুলে যাবে না, আগুনে পুড়লে চলে যাবে। তদ্রূপ যদি কেউ হরিনামের সঙ্গ করে, সাধুর সঙ্গ করে, তারও একদিন উদ্ধার ঠিকই হবে, তারও চিত্ত শুদ্ধিকরণ অবশ্যই হবে। যাই হোক, আসুন মা আমরা বাঁকে শব্দটার অর্থ জেনে নিলাম। এই যে বাঁকে বিহারী লাল, এই বিহারী লাল নামটাই হলো এই ভক্তের নাম। যে ভক্তকে কৃপা করার জন্য আমার ভগবান বাঁকে বিহারী নাম ধারণ করেছিলেন। আজকে আমরা আস্বাদন করব যে কি এমন করেছিল ওই ভক্ত, যার জন্য ভগবান নিজের নাম রূপে ভগবানের নামটাকে, ভগবান নিজের নাম রূপে ভক্তের নামটাকেই রেখে দিয়েছিলেন। আসুন সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত বিহারী লাল। তাই গৌরী সুরানাথ প্রেমানন্দে হরি 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 কিবা গলি ঘোর তিহিবিরে আমাদের গোরা সল জগৎ জানে কিবা কলি ঘোর কলিযুগের যে ঘোর অন্ধকার, কোন অন্ধকার? মায়ারূপী অন্ধকার। মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়েছি আমরা, ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এলাম, কি আমার আসল পরিচয়,
কে আমার আপন কে আমার পর সেটাও ভুলতে বসেছি। এই পৃথিবীতে এসে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে গিয়ে ঠিক ভুলের বিচার করতে পেরেও করতে চাই না। আপনি বলুন তো, আপনি সারাদিনে যে সমস্ত কর্ম করেন আপনি বুঝতে পারেন না কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি, তাও ভুলটাই তো করি। এটাই হলো মায়ার অন্ধকার, যেটা আমাদেরকে সঠিক পথে যেতে চেয়েও যেতে দেয় না। আর আমরা হয়েছে সেই অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হওয়া জ্ঞান পাপী স্বরূপ ব্যক্তি বর্গ। জ্ঞান পাপী মানে জেনে রাখো মা, পাপীদের উদ্ধার হয়, জ্ঞান পাপীদের বড় কষ্ট উদ্ধার হয়। বলে সেটা আবার কিরকম পাপী? দেখবে কিরকম। আচ্ছা আমি কিছু কথা বলবো, যদি জানা থাকে, ও মা পেছন দিকে মায়েদেরকে বলছি একটু জোরে হ্যাঁ বলবো, বলতে পারবে তো? আর যদি নাও জানা থাকে জোরে না বলবে, আমি জানিয়ে দিয়ে যাব, ঠিক আছে? যদি জেনে থাকো তাহলে একটু জোরে হ্যাঁ দেবে, জোরে, আস্তে নয়, যেন আমি শুনতে পাই, আমি একটু কানে কম শুনি, ঠিক আছে? কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, জানা আছে? শুনতে পাচ্ছি না মায়েদের সারা, জানা আছে মা? বাহ। আর যদি চিৎকার করতে না পারো হাতটা তুলে অন্তত বুঝিও, তাহলে বুঝতে পারবো হ্যাঁ কি না। আচ্ছা, গুরুচরণ ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না, জানা আছে? আচ্ছা জানা আছে। গুরুচরণ আশ্রয় করলে গলায় তুলসীর মালা নিতে হয়, জানা আছে? বাহ। সারাদিনের শত ব্যস্ততার মাঝেও গোবিন্দকে একবার হলেও স্মরণ করতে হয়, জানা আছে? সবই যখন জানো আমাকে ডেকেছো কি করতে? সবই জানি, আমি কিছু বলবো না, কারণ কে হ্যাঁ বলেছে কে না বলেছে আমি তো এতদূর থেকে শুনতে পাইনি বাবা। তা কে হ্যাঁ না বলেছে আপনারা আশেপাশে বসে নিশ্চয় জানতে পারছেন যে আমার পাশের ব্যক্তি হ্যাঁ বলেছে কি না বলেছে, আপনারা জানেন তো? ঘুরে শুধু আর চোখে দেখে নিন যে হ্যাঁ বললো তার গলায় তুলসীর মালাটা আছে কিনা। সে তো বলে দিল হ্যাঁ আমি জানি, কিন্তু করেছে কি? আবার চাদর টাদর দিয়ে চাপাচুপি দিচ্ছে। যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে ভগবান নেমে এলো বোঝাতে পারবে না। আমরা হয়েছি সেরূপ জ্ঞান পাপী, করবো না। তদ্রূপ যখন আমরা এইরকম মায়ামোহে আবদ্ধ হলাম, এটা ঠিক যে লজ্জাটা আমাদেরকে গ্রাস করেছে। বেশিরভাগ মানুষই বলবেন লজ্জার কারণে হরিনামের তুলসীর মালা নিতে পারেনি। এইখানে কীর্তন হচ্ছে, আশা করি আপনারা এর আগেও কীর্তন শুনেছেন। প্রায় প্রতি কীর্তনীয় হরিবাসরে এসে কম বেশি একটা কথা বলেই যায় যে ভগবানের নাম জপ করো, গুরুচরণ আশ্রয় করো, গলায় তুলসীর মালা পরো। এটা আপনারা শুনেছেন, বহুবার শুনেছেন, যতবার হরিবাসরে গিয়েছেন ততবার শুনেছেন, কিন্তু তবুও মানেন, তবু আপনারা মানেন। তা এই কান দিয়ে আমি কৃষ্ণ কথা ঢোকাবো আর ওই কান দিয়ে বের করে দেব, এই রকম করলে কি আর কীর্তন শোনার ফল পাওয়া যায়? জ্বর হয়েছে বলে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দেব, খাবো না, হবে কি জ্বর ভালো? এদিকে শুধু বলি এত সংসারে জ্বালায় জ্বলছি কেন, এত কষ্ট পাচ্ছি কেন? দিদি তুমি ভক্ত হয়েছো, ভালো আছো, আমি হতে পারছি না কেন? তুমি চেষ্টা করোনি, তুমি চেষ্টা করোনি। তাই মায়েদেরকে বলছি মানা লাগবে, শুধু শুনলে হবে না। কান তো দুদিকে ফাঁকা, পাশ দিয়ে ঢুকে পাশ দিয়ে বেরিয়ে যাবে, কাজে কি হবে? কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনার সার্থকতা হবে না। বুঝলে? আরে একই কথা বললে, কিছুই বোঝেনি তাও বলে। কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, মানেটা আবার একই কথা। কীর্তন শুনিলে হবে না, এই শুনিলে স্পেলিংটা কি, বানানটা কি? তালবস্যই হস্য সু, দন্তে নয় হস্যই লয় কা। এই শুনিলে অর্থ কি, মানেটা কি? নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। তাহলে কীর্তন শুধু কানে শুনলে হবে না, কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। এই শুনিতে মানে দন্তে সু, সু মানে কি? সু মানে সুন্দর বা ভালো। কীর্তন শুধু কানে শুনলে হবে না, কীর্তন সু, কীর্তনের মধ্যে সু, সু মানে কি বললাম?
ভালো সুন্দর সুখ নিতে হবে, সেই ভালো কথাটাকে তোমাকে নিতে হবে, না হলে কীর্তন শোনা সার্থকতা। যতক্ষণ না তুমি সেই কথাটাকে নিতে পারছো, যতক্ষণ না নিয়ে সেটাকে কর্মে ফলাতে পারছো, ততদিন তোমার মধ্যে ভক্তি প্রেম আসবে না, শুধু শুনলেই হয় না। তাই বাবা এইরূপ মায়ার বাঁধনে আমরা আবদ্ধ হয়েছি, আমরা যতই চেষ্টা করি ততই আমরা এই মায়ার বাঁধন ছেড়ে বেরোতে পারছি না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত কথাতে একটা সুন্দর প্রসঙ্গ বলছে মানুষের মায়া হলো পানা। পানা দেখেছো মা? পানা কোথায় হয়? পুকুরে হয়। তো পানা পুকুরে হয়, তো পানার সঙ্গে মায়ার সম্পর্ক কি? তিনি বলছেন না, পানাটাই হচ্ছে মায়া। কিরকম? একটা পুকুরে, একটা জলাশয়ে অনেক পানা হয়ে আছে, পুকুরটা অপরিষ্কার নোংরা হয়ে আছে, তাই তো? সেখানে যদি আপনি গিয়ে আপনার মুখটা বাড়িয়ে দেন, আপনার মুখটা আপনি জলের মধ্যে দেখতে পাবেন? পাবেন। তা এই পানাকে বাঁধন দিয়ে পরিষ্কার করতে হবে। যতক্ষণ এই বাঁধনটা, ওই যে খড় দিয়ে সম্ভবত আমাদের এলাকায় ওই বাঁধনটা দেয়, তো খড় দিয়ে আপনি বাঁধনটা দিয়ে রেখেছেন, দেখবেন পুকুরটা পরিষ্কার হয়ে গেছে, তখন আপনি আপনার বদনটা দেখতে পাচ্ছেন। যদি খড়টা আবার ছেড়ে দিয়ে কি হবে? আবার নোংরা হয়ে যাবে। এই হৃদয়টা হলো সেই সরোবর। মায়া হচ্ছে পানা, আর এই হরিবাসর হচ্ছে সেই বাঁধন। যতক্ষণ হরিবাসর বসে কীর্তন শুনে মায়েদের চোখে জল আসে, মনে মনে ভাবে যা হয়েছে হয়েছে জীবনে, কাল থেকে নাম জপ করবই করব, কাল থেকে তুলসীর মালা পরবই পরব, কি মনে হয় না? মনে হয় তো? আর হরিবাসর থেকে বেরিয়ে গেলে কি মনে হয়? তুই বাবু যা শুনেছি বাদ দাও তো, বাড়ি চলে যাও। ওই যতক্ষণ এই হরি নাম সাধু সঙ্গ হচ্ছে সেই বাঁধন, এই সাধু সঙ্গ আমরা যতক্ষণ করি ততক্ষণ সেই বাঁধনটা দেওয়া থাকে, মায়াটা আমাদের হৃদয় থেকে পরিষ্কার হয়ে যায়। কিন্তু যেই না সাধু সঙ্গ ছেড়ে আমরা বেরিয়ে যাই, তখন ওই বাঁধনটা ছেড়ে গিয়ে হৃদয়টা আবার পানাময় হয়ে যায়, আবার সংসারের মায়ায় ডুবে গিয়ে গোবিন্দ কথা মনে থাকে না। নিতাই গৌর হরি। ওই যে পরিষ্কার থাকলে বদন দেখা যায়, না হলে দেখা যায় না। হৃদয় যতক্ষণ সাধু সঙ্গ করবেন পরিষ্কার থাকবে, গোবিন্দের ভক্তি আপনি হৃদয়ে দর্শন করতে পারবেন। কিন্তু যেই পানাময় হয়ে যাবে আর দেখা যাবে না। ও দুটো নকুনদানা খাবি তো খান, আমি রই, খিদে পেলে ঠিক নেমে এসে খেয়ে। এই হচ্ছে আমাদের ভক্তি। তাই এই মায়া থেকে মুক্তির উপায়, এই মায়ার বাঁধনকে ছিন্ন করার কোনো উপায় হবে? শাস্ত্রে বললেন অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানং যেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে অজ্ঞানং তিমিরং ধস্য। তিমির শব্দের অর্থ কি বললাম? অন্ধকার। অজ্ঞানং তিমিরং ধস্য, অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে। জ্ঞানং যেন শলাকয়া, শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো, জ্ঞানের আলোটা যিনি জ্বেলে দেবেন। চক্ষুর্মীলিতং येन, তোমাদের চোখ খোলা না বন্ধ? চোখ খোলা না বন্ধ? খোলা, এখনো খোলা আছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। কীর্তন শুনতে এলেই চোখ বলে এবার বোঝাই বোঝাই বোঝাই। হরি বল হরি বল। তা বলছে বাবা চক্ষুর্মীলিতং যেন, চোখটা যিনি খুলে দেবেন। কে খুলে দেবে? গুরুদেব। কোন চোখ? এই চোখ তো খোলাই আছে। আমাদের এইখানে একটা ভক্তির নয়ন আছে। আরে এই চোখের নিয়ে অহংকার করো না। 40 পেরোলে চশমা পড়লে সামনের ব্যক্তিকে না চিনতে পারো না, ভগবানকে চিনবে কি? সেই জ্ঞানের চক্ষুটা যিনি উন্মোচন করে দেবেন, যিনি আমাদেরকে মায়ামোহ কাটিয়ে অন্ধকার কাটিয়ে অন্ধকার দূরীভূত করে, মায়ার অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো দিয়া সত্যটা যিনি প্রকাশ করাবেন, যিনি দর্শন করাবেন, তিনি হলেন গুরুদেব। তাই গুরুচরণ আশ্রয় করা অত্যন্ত আবশ্যকীয়। সেই গুরুতত্ত্ব প্রচার করলেন কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। আগে 539 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোলে আলোর করে ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলে নেমে এলেন গোরাচাঁদ, যিনি ভারতবর্ষের ভাগ্যাকাশে উদিত হলো এক উজ্জ্বলময় নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়ে গেল সারা বিশ্বভূমি। কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে যে অজাচ্য ভাবে হাতে ধরে পায়ে ধরে মারে খেয়ে যে নাম বিলায়, তার মতো দয়াল জগতে কেহ নাই। তাই বলছে ওহে ধন্য কলিযুগ ধন্য,
কলিযুগটা ধন্য হয়ে গেছে। যতই পাপ হোক, যতই মিথ্যাচার হোক, যতই ব্যভিচার হোক, যতই অত্যাচার হোক, তাও বলছেন ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণই আমার শ্রী চৈতন্য। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। এইটুকুই ভালোবাসা। হ্যাঁ, ভগবানের জয়ধ্বনি এভাবে দিতে হয়? শোনাই গেল না, আমি শুনতে পাচ্ছি না, ভগবান শুনবে কি করে? একটু জোরে দেওয়া লাগবে। কি তোমার জোরে দিতে পারবে না? দেবে না? দেবে। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, আমার নিতাই চাঁদে কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি, হরিধ্বনির নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। হ্যাঁ গো, গৌরের সঙ্গে কে এসেছে গো? নিতাই। সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? সবার বাড়িতে আছে? প্রদীপ দাও, প্রণাম করো। হাতগুলো কেমন থাকে গো? তোমাদের গুলো কেমন আছে? আরে বাবা, নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে। চলো, গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তারা তোলো। আর গৌর হরি যাকে হাত দেয়নি, ভগবান যাকে হাত দেয়নি, হাত নেই, তাদেরকে তুলতে হবে না। হাত নেই থাকলে তোলো, না থাকলে তুলতে হবে। ও সবাইকে দিয়েছে। মা একটু উলুধ্বনি দেন তো এবারে। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গৌর হরি এসেছে না আসেনি? এসেছে না? ভক্তদের যে আন্তরিকতা আগেই চলে আসবে না। তা গৌর হরি চলে তো এলো, দেখতে যাবে? কারা কারা দেখতে যাবে হাত তোলো যে গৌর হরিকে দেখতে যাবো। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়।
বিহারীলাল, যার মায়ের নাম মায়াবতী আর পিতার নাম দ্বিজ ঘোষ। মাত্র 5 বছর বয়সে এই বিহারী ভগবানকে লাভ করেছিলেন। আচ্ছা মা, আমরা ভক্ত সেজেছি, ভক্ত হতে পারি। এখনো অনেক ব্যক্তি আছেন যারা বলে এই বয়সে তুলসীর মালা নেব, এই বয়সে গোবিন্দের সেবা করব, এই বয়সে কীর্তন শুনতে যাব, একটু বয়স হোক। আমরা বয়সের অপেক্ষা করি। আজকের ভক্তের কথা শুনে দেখুন, যে বয়সে গোবিন্দ সেবা কি সেটাই সে জানতো না, সেই বয়সে সে গোবিন্দকে লাভ করে গেল। ভেবে দেখা লাগবে যে মাটিটা যত ভালো হয় সে মাটির ফসলটা ততই ভালো হয়। মাটি যত উর্বর হবে, তাহলে যে উর্বর মাটির ফসল বিহারী, সেই মাটিটা কিরকম? মাটি মানে মাটি, মাটি। আমার গর্ভে ধারিনী মাটি যত ভালো হবে, সন্তান রূপী ফসলটাও ততই ভালো হবে। ফসল রূপী সন্তানটা ততই ভালো হবে যদি মাটি রূপী মাটা ভালো হয়। মা কিরকম? মায়াবতী মা, ছোটবেলায় পিতা মাতা হারা, এই জগতে যার বাবা মা নেই তার বেঁচে থাকা বড়ই কষ্টের। তবুও যদি পুত্র সন্তান হয় তবুও তাদের বেঁচে থাকা কিছুটা হলেও সহজ হয়, কিন্তু নারীর বেঁচে থাকা অতীব কষ্টকর। ছোট্ট মায়াবতীকে রেখে পিতামাতা পরলোক গমন করলেন। ছোট্ট মায়াবতী অন্ধকার ঘরে দরজার সামনে বসে আছে, ফিরবে বাবা মা। সবাই ফিরে এলো, সবার কাছে ছুটে গিয়ে মেয়েটা বলে, কি গো, আমার বাবা মাকে তোমরা সঙ্গে করে নিয়ে গেলে, তোমরা ফিরে এলে, আমার বাবা মা কই? তারা আসেনি? ছোট মেয়েটা বোঝে না বাবা মৃত্যু কাকে বলে। এক মা মায়াবতীকে জড়িয়ে ধরে বলে, ওরে মায়াবতী, তুই বড় হতভাগিনী রে, তোর বাবা মায়ার কোনদিন তোর কাছে ফিরবে না। কে বলেছে ফিরবে না? ঠিক ফিরবে। আমার মা বলেছে আমাকে ছেড়ে সে কোথাও যাবে না, ঠিক ফিরবে। সারা রাত বসে রইল, মেয়েটা ফিরবে না। সকাল হলো, সবাই যে যার কাজে মেতে গেল। মায়াবতী আশা পথে নয়ন দিয়ে বসে আছে। এই বুঝি মা ফিরে আমাকে জড়িয়ে ধরে বলবে, আই খুকি। কিন্তু সেটা আর হলো না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মায়াবতী এবার পথে নেমেছে। দেখছে পাশে এক মা তার সন্তানকে কাছে টেনে কোলে বসিয়ে আদর করে খাইয়ে দিচ্ছে। মায়াবতী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সেই মায়ের দরজার কাছে দাঁড়িয়ে বলছে, ও মা, আমাকেও দুটো খেতে দেবে, বড় ক্ষুধা লেগেছে, আমার মা যে এখনো আসেনি গো। ওই মা নেমে এসে তার নিজের সন্তানকে কোল থেকে নামিয়ে দিয়ে দরজার বাইরে এসে বলছে, ওরে হতভাগিনী, নিজের তোর এত ক্ষুধার জ্বালা, নিজের বাবা মাকে খেলি, এখন আমার ঘরে তুই কাকে খেতে এসেছিস? দূর হয়ে যা।
আছাড় খেয়ে পড়েছে ধুলার করে। ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এসে মায়াবতীর ঘরে আছে এক রাধা মাধবের বিগ্রহ। সেই বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরেছে। এই মাধব, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আমার মাকে একবার এনে দেবে? বলে দাও না আমার মা কোথায়, আমার মাকে একবার এনে দাও, দেখে যাও মা। তুমি নেই বলে কেউ এক মুঠো আমাকে খেতেও দেয় না। তাহলে কি সত্যিই আমার মা ফিরবে না? এত যে কথা দেওয়া, এত ভালোবাসা সবই মিথ্যে ছিল। জগতে সবার ভালোবাসা একদিন মিথ্যে হয়ে যাবে মা, সবার ভালোবাসা, পিতা মাতা ভাই বোন সন্তান পুত্র স্বামী সবাই একদিন তার নিজের দেওয়া কথা মিথ্যে করে ভালোবাসাটাকে ভুলিয়ে দিয়ে ছুটে যাবে। একমাত্র আমার দয়াময় যে কোনোদিনও তোমার সঙ্গে ছলনা করে না, সে যদি কাউকে একবার ভালোবাসে, এক জন্ম নয় জন্ম জন্মান্তর তার সঙ্গে থাকে। আচ্ছা মাধব, তাহলে এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই? আমরা ভগবানের বিগ্রহটাকে শুধু বিগ্রহই ভাবি, কোনোদিনও ভাবি না সে আমাদের আপন কেউ। মায়াবতী বলছে, আচ্ছা মাধব, তুমি আর আমি ছাড়া তাহলে এই ঘরে আর কেউ নেই? যারা বলেছিল আমাদের সঙ্গে থাকবে তারা আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তুমি আমার আর আমি তোমার, এছাড়া তো আর কেউ নেই। আচ্ছা, মানুষ এত ভালোবাসার পরেও চলে যেতে পারে? কত ভালোবাসা দিয়েছিল মা, চলে গেল। এত ভালোবাসার পরেও চলে যেতে পারে? তাহলে আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি চলে যাবে না? একবার বলো না, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, আমাকে একা করে দিয়ে তুমি চলে যাবে না তো? তুমি আমায় ছেড়ে চলে যাবে না মাধব। ছোট্ট মেয়েটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায় দিয়ে সে কোনো ক্রমে রন্ধন করে মাধবের সেবা দিয়ে সেই প্রসাদ পায়। দেখতে দেখতে মায়াবতী যুবতী হয়েছে। প্রতিবেশী কিছু ভালো মানুষ সিদ্ধান্ত নিলেন মেয়েটা একা থাকে, বলা যায় না সমাজ তো ভালো নয়, একা থাকে কখন কি হয়, কি করা যায় বলো তো? আচ্ছা, এক কাজ করলে হয় না, ওর যদি বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, ভালো প্রস্তাব। একজন মেয়েটা তো খুব ভক্ত গো, ভক্ত, যে যেমন ভগবান তার সঙ্গে ঠিক তেমন কাউকে রেখে দেয়। ভগবানের হিসেবটা বড় বড় গোলমেলে, আমরা বুঝবো না সে কখন কার সঙ্গে সংযোগ ঘটিয়ে দেবে আর কখন কার সঙ্গে বিচ্ছেদ করিয়ে দেবে, আমরা কেউ জানি না। আপনি
ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, বাঞ্ছা মানে মনের ইচ্ছে। নিজের ইচ্ছেতে মানুষ অনেক কিছু ভেবে নেয়, এটা হবে, ওটা হবে, সেটা হবে, অনেক ইচ্ছে প্রকাশ করে ফেলি আমরা, কিন্তু কৃষ্ণ ইচ্ছে না হলে তাহা নাহি পুরে। যদি গোবিন্দের ইচ্ছে না হয় সেটা কোনোদিন পূরণ হবে। যেটা তোমার, যেটা ভগবান তোমার জন্য তৈরি করেছে, সেটা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ না। আর যেটা তোমার নয়, তোমার জন্য যে জিনিস সৃষ্টি হয়নি, সেটা শত চেষ্টা করলেও কেউ তোমাকে পাইয়ে দিতে পারবে না। ধৈর্য রাখো আর তার উপর বিশ্বাস রাখো, ভালো কিছুই হবে। এদিকে সবাই মিলে দেখে মায়াবতীর বিবাহ দিয়ে দিয়েছে। আর সঙ্গে না দ্বিজ ঘোষ নামক একজন ভক্তের সঙ্গে। অদ্ভুত, মায়াবতীর সংসারে কেউ নেই, মাধব ছাড়া দ্বিজ ঘোষেরও কেউ নেই। ওই মাধবের বিগ্রহকে বুকে জড়িয়ে ধরে মায়াবতী এলো স্বামীর সংসারে। ছোট্ট পর্ণকুটির অভাব যেন পিছু ছাড়ে না। মায়েদের সংসারে অভাব নেই তো? আছে। কিসের? টাকা পয়সা। ধনের অভাব থাক, ভগবানকে জানাও যেন কোনদিন গোবিন্দের ভাবের অভাব না হয় তোমার ঘরে। আমাদের অভাবটা কিছুতে নেই। বড় বাড়ি হয়েছে, বড় গাড়ি হয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, কিন্তু গোবিন্দের জন্য ডিব্বায় ভরে নকুন্দানাই রেখে দিয়েছি, ওইখানেই অভাব রয়ে গেছে। গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। মায়াবতী মাধবকে বুকে নিয়ে স্বামীর সংসারে এসেছে, অভাব থাক যেন সুখ থাকে, তাই আছে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। মায়াবতীর ঘরে স্বামীর সংসার দুজনা মাধবকে নিয়ে চলে যায়। সুখবর এসেছে গো, মায়াবতী গর্ভবতী। ঘরে কি আনন্দ! মায়াবতী, একদিন তুমি বাবা মা হারা হয়ে কত কেঁদেছো, আর দেখো তুমি মা হবে, আর সন্তানের বদন দর্শন করে তুমি সব দুঃখ ভুলে যাবে। আমি তো পাশে আছি, কোনো চিন্তা করো না মায়াবতী। হয়তো তোমাকে আমি সম্পদ দিয়ে খুশি করতে পারিনি, তোমাকে আমি জমিদারি বাড়ি দিতে পারিনি, কথা দিচ্ছি আমি পাশে থাকবো। আমি আগেই বলে